সবাইকে স্বস্তি হোমিও পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রীমন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা পাইলস সমস্যায় ভুগছেন তাদের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনার এই পাইলসের সমস্যা অপারেশন ছাড়াই ভালো করতে পারবে। এবং আপনি যদি মনে মনে চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি পাইলসের সমস্যায় আক্রান্ত হয়ে গেছেন, তার কারণে আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আমি এটি অপারেশন করব, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি অপারেশন করার পূর্বে আমি যে হোমিওপ্যাথিক ওষুধগুলো বলবো সেই ওষুধগুলো একবার ব্যবহার করে দেখুন। কারণ হোমিওপ্যাথিতে আহ, কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেটি আপনার অপারেশনযোগ্য রোগও বিনা অপারেশনে ভালো করতে পারে। তো পাইলস একটি অপারেশনযোগ্য রোগ সাধারণভাবে ভাবা হয়, কিন্তু এটি হোমিওপ্যাথিতে কিন্তু বিনা অপারেশনে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ভালো করা সম্ভব। তো বন্ধুরা, পাইলসের বিভিন্ন কারণ থাকে আহ, এবং এটি জীবনযাপনের উপরেও অনেকটা নির্ভর করে থাকে। এবং পাইলসের কয়েকটি পর্যায় রয়েছে: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে। তো প্রথম দ্বিতীয় পর্যায়ের যে পাইলস গুলো, এগুলো হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে বিনা অপারেশনে আরোগ্য লাভ করা সম্ভব। তো আজকে আমি হোমিওপ্যাথিক 5টি ওষুধের কথা বলবো। তো প্রথমেই যে পাওয়ার মেডিসিনটির কথা বলবো, যেটি আপনার অপারেশনযোগ্য যে পাইলস, সেটি অপারেশন করার পূর্বে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারেন। সেটি হচ্ছে অ্যাসকুলাস হিট। এই অ্যাসকুলাস হিট 200। এটি আপনার মলদ্বারের তীব্র ব্যথা এবং কোমর পর্যন্ত, মেরুদণ্ড পর্যন্ত যদি ব্যথা অনুভব হয়, পাশাপাশি যদি আপনার পাইলসের কারণে আপনার মলদ্বার সাথে রক্তক্ষরণ হয়, মলের সাথে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে এই অ্যাসকুলাস হিট হোমিওপ্যাথিক ওষুধটি আপনারা সকালে যদি র মেডিসিন ব্যবহার করেন, সেক্ষেত্রে 2 ফোঁটা করে ওষুধ সকালে খাবার আগে ব্যবহার করবেন। 2 নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে নাক্স ভূমিকা। যাদের অতিরিক্ত ঝাল মশলা, তেল, চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস রয়েছে এবং শুয়ে বসে থাকার অভ্যাস রয়েছে এবং মল ক্লিয়ার হয় না, তাদের যদি পাইলসের সমস্যা হয়, সেক্ষেত্রে এটি অ্যাসকুলাস হিট সকালে খাবেন, নাক্স ভূমিকা রাত্রে খাবেন। খাবার পরে খাবেন 1 থেকে 2 ফোঁটা ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে খাবেন। 3 নম্বর যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে বায়োকেমিক একটি ওষুধ। এটি হচ্ছে ক্যালকেরিয়া 430X। যাদের অপারেশন করার মতো পাইলসের যে বিষয় সেটি হয়ে গেছে, আমি বলবো অপারেশনের পূর্বে আপনি ক্যালকেরিয়া 430X হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারেন। এটি সকালে, দুপুরে, রাত্রে 4 বড়ি করে সামান্য কুসুম গরম জল দিয়ে ভরা পেটে সেবন করবেন। এর পাশাপাশি একটি কম্বিনেশন ওষুধের কথা বলবো, বায়োপ্লাজেন 7। এটি ডাক্তার ওয়েলমার শোয়েব কোম্পানির। এটি আপনাদের যদি অপারেশন করার চিন্তা থাকে পাইলসের সমস্যার জন্য, তাহলে এই বায়োপ্লাজেন 17 বা এই কম্বিনেশন ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন। এটিও সকাল, দুপুর, রাত্রে 4 বড়িকে সামান্য কুসুম গরম জল সহ ভরা পেটে সেবন করবেন। এর পাশাপাশি আরেকটি ওষুধের কথা বলবো, অ্যাসকুলাস প্যান্টারক্যান পিটিকে 3। এটি একটি কম্বিনেশন মেডিসিন। এটিও ডাক্তার ওয়েলমার শোয়েব কোম্পানির। এটি আপনারা সকালে, দুপুরে, রাত্রে 10 ফোঁটা করে ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে ভরা পেটে সেবন করবেন। আমি যে ওষুধগুলোর কথা বললাম, অ্যাসকুলাস হিপ 200, নাক্স ভূমিকা 200, ক্যালকেরিয়া 4, বায়োকেমিক 30X, বায়োপ্লাজের 17, বায়ো কম্বিনেশন মেডিসিন এবং অ্যাসকুলাস প্যান্টারক্যান পিটিকে 3, এটি হচ্ছে কম্বিনেশন মেডিসিন। তো এই যে 5টা হোমিওপ্যাথিক ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। যারা মনে মনে চিন্তাই করে ফেলেছেন যে পাইলসের সমস্যাটির জন্য আমার অপারেশন করতেই হবে, তারা এই অপারেশন করার পূর্বে এই যে ওষুধগুলোর কথা বললাম এবং যে ডোজের পরিমাণের কথা বললাম, এই ডোজে আপনি ওষুধগুলো ব্যবহার করে দেখেন। আশা করি আপনার পাইলসের সমস্যাটি অপারেশন নাও করতে হতে পারে এবং আশা করব যে অপারেশন করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই 5টি হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি আপনার জীবনযাপনে কিছুটা পরিবর্তন নিয়ে আসবেন। অতিরিক্ত ঝাল মশলা, তেল, চর্বিযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন।
ফাস্টফুড আইটেমগুলো অ্যাভয়েড করবেন। রাত্রে ঘুম জাগার অভ্যাস যদি থাকে সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করবেন। পর্যাপ্ত পরিমাণে সবজি, ফল এগুলো খাওয়ার চেষ্টা করবেন। পানি নিয়মিত খাবেন। তাহলে আশা করব আপনার যে পাইলসের সমস্যাটি সেটি এই ওষুধগুলোর পাশাপাশি এই নিয়মগুলো মানলে আপনার অপারেশন করার প্রয়োজন পড়বে না। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না। পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।